মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ দুধ উৎপাদক দেশ, যেখানে বছরে প্রায় 100 মিলিয়ন টন দুধ উৎপাদিত হয়। এই বিশাল উৎপাদনের পেছনে রয়েছে প্রায় 9 মিলিয়নেরও বেশি দুগ্ধজাত গরু, যারা প্রতিদিন ব্যতিক্রমী উৎপাদনশীলতা প্রদর্শন করে। ক্যালিফোর্নিয়া এবং উইসকনসিনের বিশাল খামারগুলো থেকে বিশ্বের 20%-এরও বেশি দুধ উৎপাদিত হয়। এখানকার উন্নত প্রযুক্তি কেবল বিশ্বের জন্য একটি মডেল নয়, বরং এটি একটি শক্তিশালী ও টেকসই শিল্পের উদাহরণ। এই শিল্পের সাফল্যের পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিবেদন। প্রতি গ্লাস দুধের পেছনে রয়েছে গরুর যত্ন থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির প্রয়োগ। চলুন জেনে নেই এই শিল্পের সাফল্যের গল্পের কথা। তবে এই শিল্পের সাফল্যের শুরুটা করতে হয় বাছুর থেকে। বাছুরের যত্ন নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এই শিল্পের। জন্মের পরপরই তাদের মায়েদের কাছ থেকে আলাদা করা হয় রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে, এবং প্রথম দিনে তাদের বিশেষ যত্নের এলাকায় পাঠানো হয় এবং তাদের দেওয়া হয় কোলস্ট্রাম, যা অ্যান্টিবডির একটি মূল্যবান প্রাকৃতিক উৎস। বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে থাকে কোলস্ট্রাম। নবজাতক বাছুরের পুষ্টিতে দুধ প্রতিস্থাপনকারী, পরিষ্কার জল এবং পুষ্টিকর সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত থাকে, যা সুনির্দিষ্টভাবে ডিজাইন করা। স্বয়ংক্রিয়ভাবে ফিডার ব্যবহার করে প্রত্যেক বাছুরকে সমানভাবে বিতরণ করা হয়। এটি হচ্ছে জেএফসি এভলিউশন, যাকে অটোমেটিক ফিডার সিস্টেম বলে থাকে, যাতে প্রতি ফিডার রয়েছে 30 কেজি ধারণ ক্ষমতা এবং চোয়াল মিক্সিং বার দিয়ে সজ্জিত। এটি একসাথে 140টি বাছুরের জন্য দুধ সরবরাহ করতে সক্ষম। আপনি জানলে অবাক হবেন, এই প্রক্রিয়াটি টাচ স্ক্রিন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত করা হয়। এমনকি আপনি যখন খামার থেকে দূরে থাকেন, তখনও আপনি চাইলে মোবাইলের মাধ্যমে এই অ্যাপটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি একটি পাম্প বলতে পারেন। এটি মাঠে প্রায় 30টি বাছুরকে খাওয়াতে পারে। একটি সমন্বিত পাম্প এবং মোটর দিয়ে সজ্জিত এই ডিভাইসটি এক অপারেশনে প্রায় 500 লিটার দুধ সরবরাহ করে। এটি কেবল দুধ সরবরাহ করে না, বরং এটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে দ্রুত পরিষ্কারও করে। এই মেশিনের দুধ একটি আদর্শ তাপমাত্রায় বজায় রাখা হয় এবং প্রতিটি বাছুরের জন্য স্বতন্ত্রভাবে প্রবাহিত হয়, যা বাছুরের জন্য একটি আরামদায়ক এবং পরিপূর্ণ খাবার নিশ্চিত করে। চলুন এবার জেনে নেই গাভী থেকে দুধ সংরক্ষণ পদ্ধতি। গরুগুলো প্রতিদিন 2 থেকে 3 বার মিল্কিং পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেখানে আধুনিক মিল্কিং মেশিনের মাধ্যমে তাদের দুধ সংরক্ষণ করা হয়। সংগ্রহীত দুধ তাৎক্ষণিকভাবে ঠান্ডা করে সংরক্ষণ করা হয় এবং 24 ঘন্টার মধ্যে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে পাঠানো হয়। দুধ থেকে চিজ উৎপাদন করে থাকে আমেরিকার উইসকনসিন। চিজ উৎপাদন মার্কিন ডেইরি শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিজকে বাংলা ভাষায় বলা হয় পনির, তবে আপনি এটাকে কি নামে চিনেন কমেন্টে জানাতে পারেন। উইসকনসিন, যাকে আমেরিকার ডেইরিল্যান্ড বলা হয়, এখানে প্রতি বছর প্রায় 3.4 বিলিয়ন পাউন্ড চিজ উৎপাদন করে, যা দেশের মোট চিজ উৎপাদনের 25%-এরও বেশি। এই রাজ্যে চিজ উৎপাদনের জন্য লাইসেন্সপ্রাপ্ত চিজ মেকারদের উপস্থিতি এবং মাস্টার চিজ মেকার প্রোগ্রামের মাধ্যমে উচ্চমানের চিজ নিশ্চিত করা হয়। অন্যদিকে অ্যাভোকাডো উৎপাদনে ক্যালিফোর্নিয়া শীর্ষস্থানীয়। বাংলাদেশে আমরা যেটাকে মাখন হিসেবে চিনে থাকি, যেখানে দেশের মোট অ্যাভোকাডোর 88% উৎপাদিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেইরি শিল্প, চিজ উৎপাদন এবং অ্যাভোকাডো চাষের সমন্বয়ে একটি শক্তিশালী এবং টেকসই কৃষি অর্থনীতি গড়ে উঠেছে, যা বিশ্বের জন্য একটি অনুকরণীয় মডেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।